যোগ্যতা, অভিজ্ঞতা নাকি দৃষ্টিভঙ্গি, নেতার সাফল্যের নেপথ্যে কি? আমরা দেখেছি বছরের পর বছর বহু দক্ষ মানুষ তারা মাঝপথে থেমে গেছেন। আবার অনেকেই অতি সাধারণ যোগ্যতা নিয়ে কেউ কেউ ইতিহাস গড়েছেন। জন ম্যাক্সওয়েল যথার্থই বলেছিলেন, আ লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। সেই পথ আজ আমরা বোঝার চেষ্টা করব যে প্রয়োজনীয়তা কী কী। বছরের পর বছর অর্জিত যোগ্যতা নাকি অর্জিত অভিজ্ঞতা নাকি প্রতিকূলতার মধ্যে সঠিক দৃষ্টিভঙ্গি, এই ত্রিমুখী যে লড়াই, সেই ত্রিমুখী লড়াইয়ের উত্তরটা খোঁজার জন্যই আজকে আমাদের এই আলোচনা। আমি আলোচনা শুরু করব, তবে তার আগে আরও একবার প্যানেলিস্টদের সঙ্গে আলাপ সেরে নিই। আমার সঙ্গে রয়েছেন ডক্টর ত্রিনাথ চ্যাটার্জি, ম্যানেজিং পার্টনার, পুরুষোত্তম হোমিও বিকাশ ল্যাবরেটরি। ওয়েলকাম টু আওয়ার শো। আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস ভট্টাচার্য, সিইও, সমতা কোঅপারেটিভ ব্যাংক, এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজীব পাল, এমডি, বাওয়ার্চি গ্রুপ অফ রেস্টুরেন্টস। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং আজকের এই আলোচনা এগিয়ে নিয়ে যাব। আমি প্রথমেই ডক্টর ত্রিনাথ চ্যাটার্জি আপনার থেকে জানবো, যেমনটা শুরু করলাম, যে বছরের পর বছর আমরা দেখেছি যে অতি সাধারণ যোগ্যতা নিয়েও কেউ ইতিহাস করছেন, কেউ আবার খুব দক্ষ হয়েও তারা মাঝপথে থেমে যাচ্ছেন। আমরা হার্ভার্ডের যদি একটা গবেষণা দেখি, সেখানে দেখা গেছে এই যে নেতা বা লিডার তৈরি হওয়ার যে সাফল্য, তার 85% দৃষ্টিভঙ্গি থেকে আসছে, 15% শুধুমাত্র দক্ষতা বা যোগ্যতা থেকে। আজকের এই কর্পোরেট ওয়ার্ল্ডে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমি একটা জিনিসে প্রথমে বিশ্বাস করি, সেটা হচ্ছে কঠোর পরিশ্রম। যে কোনো কর্পোরেট সেক্টর বলুন বা যে কোনো সেগমেন্টেই বলুন, সে স্টুডেন্ট হোক কিংবা সে বিজনেসম্যান হোক, কঠোর অধ্যবসায় যদি না থাকে এবং সুচিন্তিত পরিকল্পনা যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমরা পারবো না। যারা থেমে যাচ্ছে তাদের দুটোর মধ্যে একটার কিছু বোধহয় ডেফিসিয়েন্সি থাকলেও থাকতে পারে, এটা আমার মনে হয়। একেবারেই। আচ্ছা দেবাশিসদা, যেমন উনি বললেন যে কঠোর পরিশ্রমের কথা, পরিশ্রম তো রয়েছে, তার পাশাপাশি আমরা যদি দৃষ্টিভঙ্গির দিকে নজর রাখি, মানে নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কখনো কি একজন নেতা একটি দলকে সফল করতে পারে? মানে তা কি সম্ভব? প্রথমেই নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই। আমার প্রথম থেকেই একটা ধারণা ছিল, যদি দৃষ্টিভঙ্গি যদি না পাল্টানো যায়, কারণ আমরা একটা ছোট কোঅপারেটিভ ব্যাংক শুরু করেছিলাম একটা ছোট ভাড়া বাড়ি থেকে। আজকে আমাদের যেখানে আমাদের ছিল 30 লাখ টাকার মতন, সেখান থেকে আমরা এখন 500 কোটি টাকা টার্নওভারে চলে গেছি। আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা দেখেছি যে দৃষ্টিভঙ্গি যদি পরিষ্কার না হয়, দৃষ্টিভঙ্গির যদি উদ্দেশ্য না থাকে, তাহলে কোনো রকমভাবেই আমরা এগোতে পারবো না। এই দৃষ্টিভঙ্গিকে আরও সুন্দরভাবে করার জন্য প্রয়োজন একটু যোগ্যতা, এবং এই যোগ্যতার সঙ্গে সঙ্গে পরিশ্রমটা তো অবশ্যই প্রয়োজন। সাহেব যেটা বললেন, পরিশ্রমের ব্যতিরেকে কোনো কাজই হয় না, তার সঙ্গে দৃষ্টিভঙ্গিটাকে মেলাতে হবে এবং এই দৃষ্টিভঙ্গিকে মিলিয়ে নিয়েই এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাওয়া যাবে। আমি আশা করি দৃষ্টিভঙ্গি যদি স্বচ্ছ থাকে এবং ভালো থাকে, যেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, সেটা যেন সবার ক্ষেত্রেই প্রযোজ্য হয়। দৃষ্টিভঙ্গি ভালো থাকলে যখন শুরু করা হয় তখন মাত্র 3000 লোককে নিয়ে শুরু করে আজকে প্রায় 1 লাখ লোকের সঙ্গে আমরা জড়িত হয়ে গেছি। এই দৃষ্টিভঙ্গির জন্যই হয়েছে এবং এই দৃষ্টিভঙ্গিকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব সদা সর্বদা। একেবারেই। রাজীবদা, যেমনটা উনি বললেন যে 3000 জন থেকে একটা অর্গানাইজেশন শুরু এবং আজ সেটা 1 লাখে পৌঁছেছে। কোথাও না কোথাও কি, মানে আমরা দেখেছি কোনো যখন সংস্থা আমরা পরিচালনা করি, মানে যারা লিডার, অনেক সময় বিভিন্ন বিপদ আসে, বিভিন্ন সংকট আসে, সেই সংকট বা সেই বিপদটা ওভারকাম করা এবং সেটা ওভারকাম করে কি করে টিমটাকে মানে সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাও তো একটা দৃষ্টিভঙ্গির পাঠ। সেইটা একজন নেতা হিসাবে কতটা জরুরি? ধন্যবাদ নিউজ 18কে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। তো প্রথমেই আমি বলি যে নেতা সেই হয় যার নাকি যোগ্যতা আছে, যার অভিজ্ঞতা আছে এবং যার দৃষ্টিভঙ্গি আছে। আজকে আমার অভিজ্ঞতা আছে অনেক, আমার যোগ্যতা আছে অনেক। আমি 40 বছর ধরে কোনো ব্যবসা করছি বা আমি কোনো অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত, কিন্তু সেই ব্যবসাটা আমি এগিয়ে নিয়ে যেতে পারছি না। তো ব্যবসাটা একটা ছিল, আমার আজকে 40 বছর পর একটাই আছে।
ব্যবসাটা এগিয়ে নেওয়ার জন্য যেটা নাকি দরকার সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। আজকে এই মুহূর্তে যেটা নাকি সমস্যা চলছে, এলপিজি সমস্যা একটা চলছে। আমার অভিজ্ঞতা আছে অনেক, আমি 40 বছরের উপরে ব্যবসা করছি, কিন্তু আমি এইটা ওভারকাম কি করে করব তার জন্য আমার দৃষ্টিভঙ্গিটা এবং তৎক্ষণাৎ ডিসিশন নেওয়াটা ভীষণ দরকার। আমি কি এখন কয়লাতে যাব, নাকি আমি ইলেকট্রিক্যাল ওভেনে যাব, না কি করলে আমার ব্যবসাটা হ্যাম্পার হবে না, আমার কাস্টমার ঠিকঠাক থাকবে, সার্ভিস আমি ঠিক দিতে পারবো, তৎক্ষণিক ডিসিশনটা নিতে হবে। তো এই দৃষ্টিভঙ্গি যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একটা ব্যবসা থেকে দেশে বিদেশে 100টা ব্যবসা অবধি করা যায়। তৎক্ষণিক আপনাকে ডিসিশন নিতে হবে। ইনস্ট্যান্ট ডিসিশন যদি আপনি নিতে পারেন তাহলে আপনার ব্যবসা সুফল পাবে এবং একটা থেকে 100টা অবধি আপনি যেতে পারবেন। মানে যেমনটা উনি বললেন যে 3,000 থেকে 1 লাখ, একটা ব্যবসা থেকে 100টা ব্যবসার কথা আপনি বলছেন। ত্রিনাথ বাবু, আমরা দেখেছি মানে এখন দ্রুত পরিবর্তনশীল সব কিছুই, মানে অভিজ্ঞতা সব থেকে বড় শিক্ষক। কিন্তু কখনো কখনো মানে একটা ব্যবসা থেকে 100টা ব্যবসা করে, এটা তো একটা টাইম টেকিং। সেক্ষেত্রে পুরনো অভিজ্ঞতা কি কখনো নেতাদের উপর বোঝা হয়ে যায়? মানে এখন আমার নতুন অর্গানাইজেশন তৈরি হচ্ছে, নতুন ছেলেপুলেরা আসছে, তাদের মানসিকতা বোঝা, তাদেরকে জানা, সেক্ষেত্রে পুরনো অভিজ্ঞতায় কি কাজে লাগানো যায়, নাকি নতুনভাবে নেতাদেরও স্ট্র্যাটেজি পাল্টাতে হয়? দেখুন, প্রথমেই আমি বলি যে সময়ের সঙ্গে সঙ্গে স্ট্র্যাটেজি কিন্তু পরিবর্তন করতে হয়, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আর আরেকটা কথা আমি বলি যে পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, মানে পুরনো অভিজ্ঞতা কিন্তু আমাদের নতুন অভিজ্ঞতাগুলোকে সঞ্চয় করার জন্য একটা অনুপ্রেরণা দেয়, যার জন্যে আমরা যে নতুন জেনারেশন বা নিউ জেনারেশনের সঙ্গে যে আমরা অ্যাডাপ্ট করে নেব, সেটা কিন্তু আমরা পুরনো অভিজ্ঞতা থেকেই সেটা আমরা অর্জন করি বলে আমার মনে হয়। পুরনো অভিজ্ঞতা থেকেই অর্জন করবেন। দেবাশিস বাবু, পুরনো অভিজ্ঞতা তো রয়েছেন, মানে আপনারা যে জেনারেশনে রয়েছেন সেই জেনারেশনের সঙ্গে নতুন জেনারেশনকে মানিয়ে মানে 3,000 থেকে 1 লাখ, সেই পথটা খুব একটা তো সুগম নয়, মানে অনেক বাধা আসতে পারে। সেই বাধাগুলো এই প্রজন্মের নেতাদেরকে যদি আপনি জানান, মানে কোন কোন বাধার সম্মুখীন হতে পারি আমরা? আমাদের প্রথমেই ভাবতে হবে যে আমরা জেনারেশন গ্যাপটাকে কিভাবে মেটাবো। এই জেনারেশন গ্যাপটা মেটানোর জন্যই যে জেনারেশনটা আমাদের যেমন অর্গানাইজেশনের ক্ষেত্রে 30 বছর আগে যে জন্ম ছিল, 30 বছর আগে আমাদের রাজ্যে ঠিকভাবে কম্পিউটারের ব্যাপারটা ছিল না, সেটাকে আমরা আনয়ন করেছি। আনয়ন করার সঙ্গে সঙ্গে আমাদের আজকে ডিজিটাল প্রোডাক্টে সমস্ত কিছু করা হচ্ছে। মানুষ যেমন এখন ঘরে বসেই সব কিছু চায়, যেমন আপনার ব্যাংকিং থেকে শুরু করে যে কোনো খাবার দাবার বা যে কোনো জিনিসেরই সমস্ত কিছুই ঘরে বসে চায়। সেই পরিস্থিতি আমাদেরকেও আনয়ন করতে হয়েছে। এটা নিউ জেনারেশনের মাধ্যমেই সম্ভব হয়েছে, কেননা যে সমস্ত আইটি সেক্টরের ছেলেরা আছে তারা অনেক বেশি উন্নত। আমাদের যে পুরনো চিন্তাধারা ছিল যে পেন খাতায় সব কিছু লিখব, সেটা তারা মোবাইলের উপর বেস করে বা ল্যাপটপের উপর বেস করে পুরো জিনিসটাই আমূল পরিবর্তন করেছে। এই আমূল পরিবর্তনটাকে ধরে রাখতে হবে। জেনারেশনকে বাদ দিয়ে কোনো কিছু করা যায় না। আজকে আমরা সবসময় একটা কথা ভেবে চলি যে আমাদের সম্মুখপানে এগিয়ে যেতে হবে। কোথাও বাধা নিষেধ যদি কোনো বিপদাপদ হয়, সেটাকে কিভাবে মেটাতে হয় তার জন্য গ্রুপ ডিসকাশন যেমন আমাদের প্রয়োজন হয়। আমরা ছোট ছোট ছেলে মেয়েদের কাছ থেকেও সেই জিনিসটা আমরা শিখি এবং ভবিষ্যতেও শিখব। মানে এটা একটা পারস্পরিক সম্পর্ক, মানে নেতাদেরকেও শেখা উচিত, তাদের সঙ্গে যে কারিগররা রয়েছেন, মানে তাহলে সেখানে কোথাও না কোথাও সেই ভারসাম্য বজায় থাকবে। রাজীব বাবু, নেতার প্রসঙ্গে উইনস্টন চার্চিল একবার বলেছিলেন, অ্যাটিটিউড ইজ আ লিটল থিং দ্যাট মেক্স আ বিগ ডিফারেন্স। এই বিগ ডিফারেন্সের আসল রহস্যটা কি? ঘটনাটা হচ্ছে যে বিজনেসটা কিরম চলবে বা কীভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন সেটা কিন্তু একটা বডি ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে। আপনাকে সব সময় দেখাতে হবে সেই কনফিডেন্সটা যেন আপনার মধ্যে থাকে। যারা কাস্টমাররা আছে বা যারা আপনার গেস্ট, তাদেরকে বোঝাতে হবে যে আপনার বিজনেসটা কতটা সচ্ছল, কতটা আপনি এগিয়ে নিয়ে যেতে পারছেন, নতুন নতুন দৃষ্টিভঙ্গি কি দিতে পারছেন। একঘেয়েমি কেউ পছন্দ করে না, নতুনত্ব সবসময় ব্যবসার মধ্যে আনতেই হয়। আমি চিরকাল আমার যেহেতু আমার F&B বিজনেস, আমি সারা জীবন একটা মেনু
চালিয়ে গেলাম তাহলে কিন্তু পছন্দ করবে না। কাস্টমারদের রুচিবোধ সবসময় চেঞ্জ হয়। কোনো সময় কেউ থাই পছন্দ করে, কোনো সময় কেউ চাইনিজ পছন্দ করে, কেউ কোনো সময় ইন্ডিয়ান পছন্দ করে, আবার কেউ কেউ কোনো সময় বাঙালিয়ানাটাও পছন্দ করে। তো সেইটা বুঝে সেরমভাবে ভেবে আপনার পুরো খোলসটা কিন্তু চেঞ্জ করতে হবে অ্যাজ পার কাস্টমার ডিমান্ড, অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট। এটা কিন্তু আপনাকে মাথায় রেখে এগোতে হবে। এবং তার থেকে সবচেয়ে বেশি নাকি দরকার সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। আপনার যে ব্র্যান্ডগুলো আছে একদম মানে সব সময় আপনার যে গেস্ট বা যারা কাস্টমার তাদের চোখের সামনে সবসময় আপনাকে থাকতে হবে। মানে প্রযুক্তির যে সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, মানে সেখানে সোশ্যাল মিডিয়াকে কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না। কোনো সময় ইগনোর করা যাবে না, কেন সোশ্যাল মিডিয়া মানে ইয়াং জেনারেশনে একমাত্র পন্থা আপনি কি করছেন হাতের তালুতে সে বুঝতে পারছে বা দেখতে পাচ্ছে। মানে একটা আশ্চর্যজনক ব্যাপার, যেরকম নাকি ধরুন আমরা ভূতের রাজা দিল বলে একটা প্রোগ্রাম করি, সেটা হচ্ছে জন্মদিন। ভূতের রাজার প্রত্যেক অক্ষয় তৃতীয়াতে জন্মদিন হয় এবং যত বছর হয় ধরুন এবছর 21 বছর হবে, 21টা আইটেম আমাদের থাকে 210 টাকায়, শুধু একটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবো আর কিচ্ছু না। আচ্ছা, দেখবেন ঘন্টা পর ঘন্টা লোকে লাইনে দাঁড়িয়ে থাকে সেই অফারটা অ্যাভেল করার জন্য। তো সোশ্যাল মিডিয়াটা কোথায় চলে গেছে, কোন লেভেলে চলে সেক্ষেত্রে গেছে। রোষের মুখেও তো অনেক সময় পড়তে হয়, মানে এই যে যেমন প্রচারের কথা আপনি বললেন, অনেক সময় তো রোষের মুখেও পড়তে হয়। ধরুন সাপোজ কোনো মেনু কারোর ভালো লাগেনি, সে হয়তো ফটো পোস্ট করে দিল যে এটা এই জায়গায় খেতে এসেছিলাম, সেখানে ভালো লাগেনি, সেটাও তো প্রচার হয়ে গেল। মানে সেটাও তো একটা নেতাকে ট্যাকেল করতে হবে সেই জায়গাটা, মানে পজিটিভ দিকের পাশাপাশি নেগেটিভটাও তো মাথায় রাখতে হবে। ভালো দিক যখন নাকি আছে খারাপ দিকও তো থাকবে। একদম। তো আপনি সবসময় ভালো দিকটা নিয়ে আপনি এনজয় করবেন, খারাপ দিকটা হ্যান্ডেল করতে পারবেন না সেটা তো নয়। খারাপটাও আপনাকে হ্যান্ডেল করতে হবে। 10টা কাস্টমার থাকলে আপনি 10 জনকে কোনো রকম ভাবে স্যাটিসফাই করতে পারবেন না। 8 জন 9 জন অবধি পারবেন, একজন আপনার এগেনস্টে থাকবেই যতই আপনি ভালো করেন না কেন। কিন্তু সেটা আপনাকে সেইভাবে ট্যাকেল করতে হবে। এখানেই নেতার বোধহয় বিশেষত্ব। এখানে নেতা বোঝার ব্যাপারটা আছে যে আপনি কিভাবে কাস্টমার হ্যান্ডেল করছেন হ্যাঁ। এবং যে আপনাকে খারাপ বলছে এবং তার তো কোনো আর পুঁথিগত শিক্ষা নেই, মানে কিভাবে কাস্টমার হ্যান্ডলিং করতে হ্যাঁ, হবে। মানে সেকেন্ড টাইম এর তো আপনাকে কোনো- কাস্টমারকে নিয়ে আসতে হবে, ফেরত নিয়ে আসতে মানে পারবে। আপনি শুরুতে যেমন বলেছিলেন প্রেজেন্স অফ মাইন্ড, হ্যাঁ, মানে একদম। সেটাই এখানে প্রতিফলিত হলো। একেবারে আমার শেষ প্রশ্ন ত্রিনাথ বাবু, আমরা আলোচনা শুরু করেছিলাম যোগ্যতা, অভিজ্ঞতা নাকি দৃষ্টিভঙ্গি, কিন্তু আলোচনার একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি যোগ্যতা, অভিজ্ঞতা নাকিটা নয়, মানে এবং দৃষ্টিভঙ্গি, মানে এবংটাই জরুরি বোধ হয়। কি বলবেন আপনি? একদম ঠিকই বলেছেন, যোগ্যতা, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি অবশ্যই একটা বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এবং পুরনো দিন থেকে যে শিক্ষাগুলো আমরা নিই, যে যে শিক্ষাগুলো, যেমন একটু আগে সাহেব বললেন যে যদি কোনো নেগেটিভ সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ কমেন্ট আসে, তো সেটাকে হ্যান্ডেল করা এবং আগামী দিনে যাতে এরকম নেগেটিভ কমেন্টস না আসে, হোয়াট ইজ মাই ফল্ট, রেকটিফিকেশন অফ বিজনেস, এটাও কিন্তু একটা ভীষণ জরুরি ব্যাপার। একেবারেই, মানে আলোচনা শেষে আমরা বলতে বাধ্যই হই যে যোগ্যতা যদি আমাদের পথ দেখায়, তাহলে অভিজ্ঞতা আমাদের সতর্ক করে, দৃষ্টিভঙ্গি আমাদের গন্তব্যে পৌঁছে দেয়। মানে একটা গাড়ির যদি ইঞ্জিন হয় যোগ্যতা এবং অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি কিন্তু সেই গাড়িটার ইঞ্জিন। নিঃসন্দেহে আমরা বলতে পারি, তার আলোচনা আমরা শেষ করতে পারি, অ্যাটিটিউড ইজ নট আ পজিশন, লিডারশিপ ইজ নট আ পজিশন, ইট ইজ আ চয়েস।